আমি সকলকে বলবো যে আজকে হচ্ছে পবিত্র জুম্মা দিন। আজকে আমার ওযু এবং ভূমিকা সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাসে এসেছে রবিউল আউয়াল, কেউ বলছে 13 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 11, কেউ বলছে 10, বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম কোন তিনি বলছেন এবং বড় বড় আলেম কোন তিনারা মুফাসসির কোন তিনারা লিখেছেন যে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছেন। তার তারিখটা হচ্ছে 12 রবিউল। কি বললাম? 12 রবিউল। এই জন্য 12 রবিউল এমন সময় এসেছেন সুবে সাদেক। সুবহ মানে হচ্ছে সকাল, বাংলাতে সকাল বলি, আর সাদেক মানে হচ্ছে আরবি ভাষা, বাংলাতে আমরা সত্য সকাল। কি বলেন? সত্য সকাল। নবীজিকে আমিনার ঘরে এমন ভাবে পাঠিয়ে দিলেন, যাও 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 আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর স্বরূপ রহমত আসবে। এমন সময় আসবে কেউ জানে ওই টাইমটাকে মিথ্যা না বলতে পারে, মিথ্যা না বলতে পারে, এটা রহস্যজনক আছে। আজ দেখো আমিনার ঘরে কত না আলো জ্বলে, এমন ঘরে প্রদীপ নাই সেদিন হালিমার ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, রবিউল আউয়াল এমন একটি মাস যে মাসে বিশ্ব নবীজি দুনিয়াতে আগমন করেছেন। যেই দিন আগমন করেছেন সেই দিনটা হচ্ছে আপনার এমন কি ইয়াউমুল সোমবার, যেটা আরবিতে আমরা বলি পীর। পীরের দিন এমন কি সোমবারের দিন নবীজি যখন দুনিয়াতে আসলেন, আমিনার পেটে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে চন্দ্র বড় হাঁটতে শুরু করলো, গাছ পতঙ্গ যেগুলো আছে সকলে বলল যে মারহাবা মারহাবা, আমরা দুনিয়াতে এমন একটি আমরা রাহবার পেয়ে যাব যে রাহবার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার ভাইরা, আজকে যে খুতবার মাধ্যমে হয়ে গেল ওই পরিপ্রেক্ষিতে আপনার বয়ান হচ্ছে। এমন সময় হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম তুমি আমাদের জন্য শাফায়াত করো। তখন আদম বলবে আমি তো মাটির তৈরি, আমার নিজে ইয়া নাফসি ইয়া রব্বি নাফসি, আমার নাফসের কি হবে, সে নিজে বলে পালিয়ে যাবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিমের দাদা হিসাবে যখন ইব্রাহিমের কাছে যাবে, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি, বলবে আমার নাফসের কি হবে, আমি কাউরির জন্য বাঁচাতে পারবো না। সকলেই ফাররা বিররু বানাতে শুরু করবে, আর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একবার ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যখন বলবে তুমি কি চাও বলো, তুমি ইয়া রব্বি নাফসি নাফসি চাও না কি চাও বলো, আল্লাহর হাবিব আপনার জমিনে পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে, তখন বলবে কোন তুমি উঠাও ও আমার দোস্ত হাবিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেদিন নবী আমার দুনিয়াতে আগমন করবে সেই দুনিয়ার যত কীট পতঙ্গ গুলো আছে, কাঠ গাছালি গুলো আছে, চন্দ্র গুলো আছে, সকলেই স্বাগতম ওয়েলকাম জানিয়েছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এজন্য নবীজির কাহিনী বলতে গেলে জালসা লেগে যায়, নবীজির ঘটনাগুলো বলতে গেলে জালসা লেগে যায়, মিলাদ লেগে যায়, এমনকি 15 মিনিট 10 মিনিটের কিছু হয় না। এজন্য বিশ্ব নবীর কাছে যখন উম্মত যাবে, যাওয়ার পরে বলছেন আপনি কি চান বলেন, আপনি ইসমাইলের মতো ইয়া নাফসি নাফসি করতে চান কি বলেন, আপনি ইব্রাহিমের মতন করতে করতে এমনকি নিজের জন্য বাঁচতে চান কি বলেন। নবী বলেন না না না, আমি আল্লাহর কাছে এমন একটি কথা বলবো যে কথা হবে ইয়া রব্বি উম্মতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? ইয়া রব্বি উম্মতি বলবে, আর চোখ দিয়ে এমন ঝরঝর করে অশ্রু বয়ে যাবে। ইব্রাহিমের কাছে গেলাম, ইব্রাহিম নবী হিসাবে নিজের নাফসের জন্য পাগল হয়ে গেল। ইব্রাহিমের কাছে যাওয়ার পরে ইসমাইলের কাছে গেলাম,
আমি ইসমাঈলও পালিয়ে যাওয়ার মতো করলো। হযরতে আদম শফিউল্লাহর কাছে গেলাম। আদম শফিউল্লাহ বলছে আমি নিজে বাঁচতে পারবো, অপরকে বাঁচতে পারবো না, অতএব অপরের জন্য আমি কিছু করতে পারবো না। হযরতে ঈসা রূহুল্লাহ, যার বিনা বাপে তৈরি হযরতে ঈসা, এমনকি হযরতে মারিয়ামের সন্তান, তার নাম হচ্ছে ঈসা। ও বলছে আমার নফসের কি হবে আমি জানি না, অতএব আমার উম্মত হিসাবে আমি টিকাতে পারবো না, বাঁচাতে পারবো না। নবী মুহাম্মদের কাছে চলে যাও। যখন নবী মুহাম্মদের কাছে চলে যাওয়া হলো, নবীজি বলছেন আমি আমার আল্লাহকে বলবো, একটাই সাফায়েতের কান্ডারি হব, আমি আল্লাহকে বলে দেব। সেই কথাটা এখনো আপনাদেরকে বলবো, যে কথার নাম হচ্ছে ইয়া রাব্বি উম্মতি। জোরে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলবে যে আমরা কি করে বাঁচবো, আমরা কি করে বাঁচবো, পালাতে থাকবে, নবী হয়ে পালাতে থাকবে। ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, সব পালাতে থাকবে। আমার নফসের কি হবে? আর আমি খুতবাতে যেটা বললাম সেটা হচ্ছে ইয়া রাব্বি উম্মতি। আমার রবকে আমি ফরিয়াদ করে বলবো যে আমার উম্মতের কি হবে। সারা জিন্দেগি আমি উম্মতের জন্য কাতর, এমন কি ব্যথায় হয়ে মদিনায় শুয়ে আছি। জোরে বলে আলহামদুলিল্লাহ। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। তাহলে কে বাঁচাবে? আব্বা, মা, ফুফু, খালা, দাদা? না, বাঁচাবে কিনা নাম হচ্ছে আমরা সকলে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন ইয়া রাব্বি উম্মতি, মরণের পরে আমার উম্মতের কি হবে। সেই নবীজি এই মাসে এসেছেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দুটো রোজা রাখা, দুটো রোজা রাখতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক। আর নবীজির নামে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো। একবার পড়ে দিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দরুদ শরীফ পড়বো আর দান খায়রাত করবো। কেউ যদি আসে 2 টাকার জন্য চড় মারবো না, তাড়িয়ে দিব না। ভাই আমার কাছে আছে, ভাই যদি আমার কাছে না থাকে ভাই নাই। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ যেন নবীর মহব্বত বুঝিয়ে চলার তৌফিক দান করুন।